একদা দশানন রাবণ যুদ্ধাকাঙ্ক্ষায় পৃথিবী পর্যটনকালে উশিরবীজ নামক পর্বতে উপস্থিত হইয়া দেখিতে পাইল যে রাজা মরুত্ব দেবগণে পরিবৃত হইয়া যজ্ঞে প্রবৃত্ত হইয়াছেন। বৃহস্পতি কুলোৎপন্ন নিখিল ব্রহ্মগুণ সম্পন্ন ধর্মজ্ঞ ব্রহ্মর্ষি সম্বর্ত যাজন করিতেছেন। বরপ্রধান নিবন্ধন সুদুঃসজ্ঞ রাক্ষসরাজকে দর্শন করিয়াই দেবগণ তৎকৃত ধর্ষণ ভয়ে ভীত হইয়া নানা পশুপক্ষীর রূপ ধারণ করিলেন। তন্মধ্যে ইন্দ্র ময়ূর, যম কাক, কুবের ক্রিকলাস ও বরুণ হংস হইলেন। অমিত্র কর্ষণ দেবগণ এইরূপে বিভিন্ন রূপ ধারণ করিলে দশানন অসুচি সারমের ন্যায় যজ্ঞস্থলে প্রবেশ করিল এবং মরুত্ব রাজার নিকট উপস্থিত হইয়া কহিল, রাজন, আমাকে যুদ্ধ দান কর, না হয় বল যে পরাজিত হইয়াছি। মরুত্ব রাজা জিজ্ঞাসা করিলেন, তুমি কে? তখন রাবণ অবজ্ঞাসূচক উচ্চ হাস্য করিয়া উত্তর করিল, রাজন, আমি তোমার এই কৌতূহলে যথার্থই তুষ্ট হইয়াছি। কি আশ্চর্য, আমি কুবেরের ভ্রাতা, তুমি আমাকে জানো না? ত্রিলোকে এরূপ ব্যক্তি কে আছে যে আমার বল না জানে? আমি কুবেরকে পরাজয় করিয়া এই বিমান অপহরণ করিয়াছি। অনন্তর মরুত্ব রাজা দশাননকে কহিলেন, তুমি ধন্য, তুমি জ্যেষ্ঠ ভ্রাতাকে বলে পরাজয় করিয়াছ। সংসারে অধর্ম সম্পৃক্ত বা নিন্দিত কার্যের প্রশংসা নাই, কিন্তু মূঢ়, তুমি এমনই দুরাত্মা যে তুমি ভ্রাতাকে পরাজয় করিয়া তো শ্লাঘা করিতেছ। বিধাতা কি তোমাকে কেবল ক্রূরকর্মা করিয়াই নির্মাণ করিয়াছিলেন? তুমি যেরূপ কহিলে আমি তো পূর্বে কখনো এরূপ কথা শ্রবণ করি নাই। যাহা হোক, দুর্মতে ক্ষণকাল অপেক্ষা কর, অদ্য জীবন লইয়া আমার নিকট হইতে ফিরিতে পারিবে না। আমি এখনই নিশিত সায়কসমূহ দ্বারা তোমাকে জমালয়ে প্রেরণ করিব। এই কথা বলিয়া রাজা মরুত্ব ধনুশ্বর গ্রহণপূর্বক যুদ্ধার্থে বহির্গত হইবার উপক্রম করিলেন। অমনি মহর্ষি সম্বর্ত তাহার পথরোধ করিয়া সস্নেহ বাক্যে কহিলেন, রাজন, যদি আমার বাক্য রক্ষা করা কর্তব্য হয় তাহলে তুমি যুদ্ধে প্রবৃত্ত হইয়া না। তুমি এই যে মাহেশ্বর যজ্ঞ আরম্ভ করিয়াছ, ইহা সম্পূর্ণ না হইলে বংশধ্বংস করিবে। দীক্ষিত ব্যক্তির পক্ষে কোথাও যুদ্ধ বা কোনরূপ নিষ্ঠুর কার্যের ব্যবস্থা নাই। আর দেখো, যুদ্ধে জয় পরাজয় চিরকালই অনিশ্চিত, এই নিশাচর দুর্জয়। গুরু হৃদৃশ বাক্য শ্রবণপূর্বক রাজা মরুত্ব ক্ষান্ত হইলেন এবং প্রকৃতিস্থ হইয়া ধনুশ্বর পরিত্যাগপূর্বক পুনর্বার যজ্ঞই মনোনিবেশ করিলেন। তখন শুকমরুত্ব রাজাকে পরাজিত ভাবিয়া হর্ষগদ্গদ স্বরে ঘোষণা করিল, রাবণের জয় হইয়াছে। অনন্তর রাক্ষসরাজ দশানন যজ্ঞ উপস্থিত অনেক ব্রহ্মর্ষিদিগকে ভক্ষণ করিয়া রুধিরে বিতৃষ্ণ হইয়া পুনর্বার পৃথিবী পর্যটনার্থ যাত্রা করিল। রাবণ বিজয়ী হইয়া প্রস্থান করিলে দেবগণ পুনর্বার শস্যমূর্তি পরিগ্রহ করিলেন। ইন্দ্র নীলবর্হি ময়ূরকে কহিলেন, ভুজঙ্গ শত্র বিহঙ্গম, আমি তোমার প্রতি পরিতুষ্ট হইয়াছি। ধর্মজ্ঞ, আমার যে সহস্র নেত্র আছে তাহা তোমার পুচ্ছে সংক্রামিত হইবে এবং আমি জলবর্ষণ করিতে প্রবৃত্ত হইলে তোমার অতীব আনন্দ জন্মিবে। দেবরাজ ইন্দ্র ময়ূরকে এইরূপ বর প্রদান করিলেন। পূর্বে ময়ূরের পিচ্ছ কেবল কৃষ্ণবর্ণ ছিল, দেবরাজের বরেই এখনই বিচিত্র বর্ণ হইয়াছে। অনন্তর বরুণ গঙ্গাজল বিহারী হংসকে কহিলেন, পক্ষীপ্রবর, আমি তোমার প্রতি তুষ্ট হইয়া যাহা বলিতেছি শ্রবণ কর। বিহঙ্গম, তোমার বর্ণ ফ্যানের ন্যায় অতীব শুভ্র ও চন্দ্রমণ্ডলের ন্যায় নির্মল সুদৃশ্য ও মনোরম হইবে। আর জলচররাজ, আমার দেহভূত জল পাইলেই তোমার অতুল আনন্দ জন্মিবে। আমি প্রীত হইয়া তোমাকে এই বরদান করিলাম। রাজন, পূর্বে হংসের বর্ণ সম্পূর্ণ শুভ্র ছিল না, পক্ষের অগ্রভাগ সকল কৃষ্ণবর্ণ ছিল, কেবল পুচ্ছ ও ক্রোড়দেশী শ্বেতবর্ণ ছিল। অনন্তর কুবের গিরিবিহারী ক্লিকোলাসকে কহিলেন, আমিও প্রসন্ন হইয়া তোমাকে হিরণ্ময় রূপ প্রদান করিতেছি। তোমার মস্তক নিয়ত স্বর্ণবর্ণ হইবে, তোমার এই অঞ্জন বর্ণ আর থাকিবে না। আমি তোমাকে তপ্ত কাঞ্চন সদৃশ ভিন্ন রূপ প্রদান করিলাম। অনন্তর যম ব্যঙ্গাগ্র সংঘিস্ত বায়সকে কহিলেন, পক্ষিণ, আমি তোমার প্রতি সন্তুষ্ট হইয়া যাহা বলিতেছি শ্রবণ কর। বিহঙ্গম, তোমার মৃত্যুভয় থাকিবে না, আমি তোমায় সংহার করিব না। অপরে যদি বিনাশ না করে তাহলে তুমি চিরকাল জীবিত থাকিবে।
রোগী পীড়া অন্যান্য জীবকে যেমন আক্রমণ করে, আমার প্রীতি নিবন্ধন সে সকল তোমাকে আক্রমণ করিবে না। মনুষ্যগণ আমার আলয়গত প্রেতেদিগর উদ্দেশ্যে যাহা উৎসর্গ করিবে, তাহা তুমি ভোজন করিলেই তাহাদের তৃপ্তি জন্মিবে। দেবগণ সেই যজ্ঞস্থলে পশুপক্ষীদিগকে এইরূপে বরদান করিয়া যজ্ঞ সমাপনান্তে শস্য আলয়ে গমন করিলেন।